ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই, ঐকমত কোথায় কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে সংকট সৃষ্টি হবে। রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে শরিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠক শুরু করেছে বিএনপি। রবিবার বিকেলে গুলশানে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠক হয় গণ অধিকার পরিষদের। বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত হয় দুই দল। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, সবার প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচন পেছালে লাভবান হবে আওয়ামী লীগ। এ সময় দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে। নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই। বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই। গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে। ইলেকশন নিয়ে যদি ধোঁয়াশা তৈরি হয়, সেক্ষেত্রে সবথেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। যে এই সরকারে এনসিপির দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, আমরা মনে করি প্রশাসন এবং সরকারের নিরপেক্ষতার জন্য এই এনসিপির দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর আগে রাজধানীতে এক অনুষ্ঠানে অল্প সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করার আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নয়। দেশে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।